শুআয়ব আলাইহিস সালামের কওম ছিল কওমে মাদিয়ান। কি নাম ভাই? একটু বুঝবেন জিনিসটা। কওমে মাদিয়ান, তো এটা আসহাবুল আইকাও বলা হয়, তাদেরকে আসহাবুল আইকাও বলা হয়, কিন্তু এই জায়গাটার নাম ছিল কওমে মাদিয়ান, মাদিয়ান উপত্যকা। এখন শুআয়ব আলাইহিস সালাম খুব চমৎকার একজন বাগ্মী ছিলেন। বাগ্মী বলতে যিনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। আছে না এমন কিছু মানুষ সমাজে যারা খুব সুন্দর করে কথা বলতে পারে? তো শুআয়ব আলাইহিস সালাম নবীদের মধ্যে চমৎকার করে কথা বলতে পারতেন, এবং তার সাথে যুক্তি তর্কে কেউ পারত না। তিনি চমৎকার করে যুক্তি তর্ক উপস্থাপন করে সমাজের মানুষকে বোঝাতেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করে আল্লাহ পাক সেই গুণাবলী আমাদের মধ্যে দান করুন। এখন তার কওমের সমস্যা ছিল কি? এক নাম্বার সমস্যা ছিল তার কওম আল্লাহর সাথে শিরক করত। এক নাম্বার কি করতো ভাই? শিরক মানে হচ্ছে আল্লাহর একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা। মনে রাখবেন, তার কম এক নাম্বার কি অপরাধ করত? শিরক করত। দুই নাম্বার কুফর, শিরকের সাথে সাথে তারা কুফরি করত। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহগুলোকে, নেয়ামতগুলোকে অস্বীকার করত। তিন নাম্বার, এই দুটোর পাশাপাশি ওদের অপরাধ ছিল যে তারা মাপে কম দিত। কি করত? মাপে কম দিত। তিন নাম্বার। চার নাম্বার, ওরা অন্যের সম্পদ, মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারই করে লুটে পুটে খাইত। এই চারটা ছিল ওদের মেজর অপরাধ। কয়টা অপরাধ? এই চারটা মারাত্মক মেজর অপরাধ। এখন আসেন, এদের কি পরিণতি হলো সেটা বলার আগে আমরা এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি। এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি সংক্ষিপ্ত করে। মাদিয়ান কওমের সর্বপ্রথম অপরাধ ছিল তারা আল্লাহর সাথে শিরক করত, মানে আল্লাহ পাকের তাওহীদের সাথে অংশীদার সাব্যস্ত করত। এখন এই শিরকটা কিন্তু প্রত্যেক যুগেই নবীদের সময় হয়েছে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাতেও কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরা কিন্তু শিরক করেছে। এখন এই শিরকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে ভাগ করে দিয়ে গেছেন। আমরা যদি কোরআন এবং হাদিসটা ঘাটাঘাটি করি, আমরা দেখব যে শিরকটা আসলে তিন প্রকার হয়। এই তাওহীদ এবং শিরকটা তিন প্রকার হয়। একটা হলো একত্ববাদ, যেমন তিন প্রকার হয়, শিরকও তিন প্রকার হয়। যেমন আল্লাহ পাকের তাওহীদ একত্ববাদ যেমন তিন ভাগে ভাগ করা যায়, শিরকটাকেও তিন ভাগে ভাগ করা যায়। যেমন তাওহীদকে আমরা ভাগ করি একভাবে, তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত এবং তাওহীদে আসমা ওয়া সিফাত। এই তিন ভাগে আমরা ভাগ করি। ঠিক একইভাবে শিরকটাও তিন ভাগে হয়। একটা হচ্ছে আশিরকু ফিল আকীদা, বিশ্বাসের মধ্যে শিরক; আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক; আশিরকু ফিল লিসান আও আশিরকু বিল কওল, শিরক হচ্ছে আপনার কথার মধ্যে অথবা জবানের মধ্যে, মানে ভাষাগত শিরক, কর্মগত শিরক এবং আকীদাগত শিরক। আমি কি বোঝাতে পারছি? এই তিনটা সহজ করে দিলাম। শিরক এরকম তিন ভাগে ভাগ করা যায়। উদাহরণ দিলে পরিষ্কার হবে। যেমন বিশ্বাসগত শিরক, যেমন কোনো মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে, এটা বিশ্বাসগত শিরক, তাই না? কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর পাশাপাশি আরো ইলাহ আছে, নাউজুবিল্লাহ, এটাও হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা এগুলোর পূজা করতে হবে, শিরক। এটা হলো বিশ্বাসগত শিরক। ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই, নাস্তিকতায় বিশ্বাস করে যে কোনো ইলাহ নাই, এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, এটাও হবে কি? চিন্তাগত, আকীদাগত শিরক। কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয়, ভালো মন্দের মালিক আমি নিজে, কেউ যদি মনে করে, শিরক হবে। কেউ যদি মনে করে তাকদীর বা ভাগ্য বলতে কিচ্ছু নাই, আমি যা করব তাই পাবো, এমন মানুষ নাই, এটাও হবে আকীদাগত শিরক, কারণ আল্লাহ পাক তাকদীর রচনা করেছেন। কেউ যদি মনে করে যে কবরে শায়িত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে, আমাকে পরকালে পুলসিরাত পার করিয়ে দিবে, বিশ্বাসগত শিরক হয়ে যাবে। কেউ যদি মনে করে যে অমুক ওসিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব, এটাও শিরক হবে। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই, শিরক হবে। আমি পরিশ্রম করি, কাজ করি, ব্যবসা করি, চাকরি করে বলেই তিন বেলা খেতে পারি, শিরক হবে। কে খাওয়ায়? আল্লাহ। কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি, ভালো মন্দ বেঁচে চলি, ভালো ভালো খাই, ব্যায়াম করি, এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী, শিরক হবে।
সুস্বাস্থ্য দিয়েছেন কে? কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে, এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে, এটা হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে, অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব, আমার কোনো ক্ষতি হবে, বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে, এটাও শিরক। কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। চুল আঁচড়াচ্ছেন, চিরুনিটা হাত থেকে পড়ে গেল। কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায়, এটা হবে একটা শিরকি আকীদা। বাসা থেকে বের হয়েছেন, হঠাৎ করে হোঁচট খেলেন, এই কাপড়টা আটকে গেল, আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গল অকল্যাণ হতে পারে, বিশ্বাস করলেই শিরক হবে। কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে, ও আমার ভাগ্য বলতে পারে, বিশ্বাস করলে শিরক হবে। কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লেখা আছে তুমি সিংহ রাশি, তোমার আজকের দিনটা এমন যাবে, বিশ্বাস করলে শিরক হবে। কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে, দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন, আমার কয়টা বিয়ে হবে, কয়টা বাচ্চা হবে, কেউ যদি বিশ্বাস করে, তাহলে শিরক হবে। এরকম অসংখ্য শিরক হতে পারে, আমি বলে শেষ করতে পারবো না, যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? এই চিন্তার সাথে যে শিরকগুলো সম্পৃক্ত, এগুলোকে আমরা বলি আশিরকু ফিল আকীদা বা বিশ্বাসগত শিরক। আমি কি বুঝাতে পারছি? আমি সহজ করে দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক। কেমন? যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে, যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি, কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের জ্ঞান অর্জন করতে, এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে, অনেক বড় আলেম বলবে, মুফতি মুফাসসির বলবে, হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিরক হয়ে যাবে। কি হবে? শিরক হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করতে, এখন আমরা যদি কোনো জড় পদার্থকে সেজদা করা শুরু করি, কি হবে? যদি কোনো মানুষকে সেজদা করি, যদি কোনো মৃত মানুষকে সেজদা করি, আচ্ছা এটা ক্লিয়ার রাখবেন আকিদা। আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য কুরবানি করি আমরা, অন্য কারোর জন্য করি? যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে, কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন দান সদকা করতে আল্লাহর সন্তুষ্টির জন্য, এখন আমি দান সদকা করলাম, বড় একটা ফুটানি যে আমাকে মানুষ বড় দানবীর বলবে, এরকম বিশ্বাস করলে, মনের মধ্যে নিয়ত থাকলেই শিরক হয়ে যাবে। হজ করতে বলেছেন আল্লাহ পাক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আলহাজ হাজি সাহেব, ঠিক আছে? মানুষ আমাকে আলহাজ বলবে, হাজি সাহেব বলবে, মানুষ আমাকে তখন ভোটটা দিবে, ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে, ওই স্বার্থ যদি থাকে শিরক হয়ে যাবে। আমি বুঝাতে পারছি না মনে হয়? ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে, শিরক হয়ে যাবে। বুঝতে পারছি কি? আচ্ছা, যেমন নজর মানত করতে হয় কার জন্যে? আল্লাহর জন্য। আর আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন, কি হবে? শিরক হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করতে বলেছেন, এখন আপনি যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করেন, চাওয়া শুরু করেন, কি হবে? আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন, কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনও সমাজের মধ্যে, জিনকে বশ করার জন্য, তাবে করার জন্য এবং জিন কেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কুরবানি করে এখনও। পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পাবেন। এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে, কেউ যদি কুফরি তন্ত্রমন্ত্র এইসব জাদুবিদ্যার চর্চা করে, শিরক হয়ে যাবে। এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিরক, কাজগত শিরক। একটা গেল চিন্তাগত শিরক, একটা গেল কি কাজগত আমলগত শিরক। আরেকটা হতে পারে কথায়, লিসান বা জবানে, আল কওল ফিল কওল, কথা জবান এগুলোর মধ্যে শিরক হতে পারে। যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, তো বললো যে আপনার দোয়ায় ভালো আছে, আপনার দোয়ায় ভালো আছে। যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ইচ্ছা, অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে, যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল, ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম, না হলে মাকে বাঁচানো যেত না, কথা বলার সাথে সাথেই শিরক হয়ে গেছে। বুঝতে পারছেন না মনে হয়? কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবে, আগামীকাল বৃষ্টি হবে, এখনও কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না, এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই, বলার সাথে সাথে কি হবে? যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে, তাহলে শিরক হবে না, তাহলে শিরক
হবে না। আপনি কি করবেন? ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজটা করব, আমি আগামীকাল এই অমুক কাজটা করব, এই কথাটা বললে শিরকের গন্ধ থাকবে। যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করব, তাহলে ঠিক আছে। এরকম অনেক। নাম কি? বলছে আমার নাম শাহিন শাহ। নাম কি? শাহিন শাহ আমার রাজাদের রাজা। রাজাদের রাজা। কে রাজাদের রাজা? নামগত শিরক হয়ে গেছে। অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মশকরা করি না, বলি যে কি মফিজ, হ্যাঁ, তারপরে অনেক বিভিন্ন নাম বলি, খালেক, এই খালেক, এই মফিজ, এইভাবে নাম ধরে ডাকা যাবে। আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেক। কি বলতে হবে? আব্দুল খালেক। খালেক ও কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা? কোনটা? এরকম কথায় আমরা প্রচুর শিরক করি। অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস, তাই না? এই শব্দ শোনে নাই মনে হয়? জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আল্লাহ পাক সূরা মুলকে কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। মুলকের মালিক কে? রাজত্বের মালিক কে? রাজত্বের মালিক জনগণ না আল্লাহ? যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে, আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, এটা বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। বুঝতে পারছেন না? আল্লাহ পাকের বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, ওই যুগে চলতো, এই যুগে চলে না, বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। কেউ যদি এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মশকরা করে, এই এরা তো মৌলবাদী, এই এরা তো ধর্মান্ধ লোকজন, এই যে টিটকারি মশকারি, এই টিটকারি মশকরা করার সাথে সাথেই শিরক হয়ে গেছে। আল্লাহ পাক সূরা তওবায় বলেছেন এটা কুফরিও হয়েছে, শিরকের সাথে সাথে কুফরিও হয়েছে। এরকম অনেক ব্যাপার আছে। আমরা বলি যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো, এরকম কেউ মনে করলে বললেই শিরক হয়ে যাবে। শিরকের সাথে কুফরিও হয়ে যাবে, দুটোই হয়ে যাবে। যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না, কিন্তু আল্লাহর বিধানের সমান, সমান বললেও শিরক হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি ভাই? মানে কথার মধ্যে প্রচুর শিরক করি আমরা, এখন প্রচুর শিরক করি। সবচেয়ে মারাত্মক এই হচ্ছে শিরকের পাপ। কারো আমল নামায় যদি শিরকের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে, আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক মেরাজের আলোচনা হচ্ছিল মনে একটু আগে, তো মেরাজের রাতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা স্পেশাল গিফট দিয়েছেন। কয়টা? 3টা স্পেশাল গিফট দিয়েছেন, 3টা হাদিয়া, হাদিয়া তোফা। প্রিয় নবীকে ভালোবেসে, আমাদের নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন না, ভালোবেসে 3টা হাদিয়া দিয়েছেন। এক, তোমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ, যেটা কমতে 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 কত আসছে? 5। আর কমানোর জন্য কোন নবী ফোর্স করছিলেন? নবী মুসা আলাইহিস সালাম, যার কথা একটু আগে বলছিলাম। কারণ তিনি বলছিলেন যে আমার উম্মতের উপর 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, রাসূলুল্লাহ আপনি যান আরো কমিয়ে নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম দূরদর্শিতা ছিল না তার? আসলে দেখেন তো আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ কতজন পড়ে? আসলে কি বেশিরভাগ মানুষ নামাজি না বেশিরভাগ মানুষ বেনামাজি? কোনটা? তাহলে ওনার দূরদর্শিতা কিন্তু ঠিক ছিল। এগুলোকে গায়েবের খবর বলে না। ওই যে বললাম আকাশে মেঘ জমেছে, আকাশে মেঘ জমেছে, এখন আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হয়েছে, এটা কি আপনি গায়েবের খবর জানেন? আপনি বসীরা আছে, আপনার দূরদর্শিতা, আপনি দেখতে পাচ্ছেন। ফেরেশতারা কি বলেছিল? আতাজআলু ফিহা মাইয়ুফসিরু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে। মানুষ সেই কাজ পৃথিবীতে করছে কিনা? তার মানে কি ফেরেশতারা গায়েবের খবর জানে না? তাদের বসীরা, কারণ এই কাজটা আগে জিন জাতি করেছিল। তো যেটা বলছিলাম, একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার, আল্লাহ পাক সূরা বাকারার শেষের 3টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? কোন বর্ণনা এসেছে 2টা আয়াত, আর কোন বর্ণনা আছে শেষের 3টা আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই 3টা আয়াত যে ব্যক্তি রাত্রেবেলা পড়ে ঘুমাবে সারা রাত ইবাদত করার নেকি পাবে ইনশাআল্লাহ। পারা যাবে না এটা পড়তে? আজকের লেকচার শোনার পরে যতদিন বেঁচে থাকবেন একদিনও এই আয়াতগুলো না পড়ে ঘুমাবেন না ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন কোন বুদ্ধিমান মানুষ রাতের বেলা এই 3 আয়াত না পড়ে ঘুমাতে পারে না। যার বুদ্ধি আছে সেটা না পড়ে ঘুমাইতে পারে না। কারণ এই 3টা আয়াত তেলাওয়াত করে ঘুমালে আপনি সারা রাত নফলের ইবাদত পাচ্ছেন, নেকি পাচ্ছেন, সারা রাত নফল ইবাদতের নেকি পাচ্ছেন। এবং রাতের বেলা যে যে জিন, হ্যাঁ, জাদু, কুফরি কালাম, দৃশ্য অদৃশ্যের যে ক্ষতিগুলো আছে এই সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ।
অতএব এটা একটা গিফট আল্লাহ পাক দিয়েছেন মেরাজের রাতে। মেরাজ নিয়ে আলোচনা হয়, কিন্তু মেরাজের সবচেয়ে মূল জিনিসগুলো আমরা আমল করি না। মেরাজের রাতে এসেছে 5 ওয়াক্ত নামাজ, ওই নামাজই তো পড়ি না। আপনাকে আলোচনা আমি ধারাবাহিকভাবে শোনাই, কি করব? নামাজ তো আগে পড়তে হবে। তারপরে কোরআন দিয়েছেন আল্লাহ পাক, সূরা বাকারার শেষের 3 আয়াত। এতটুকুও মুখস্থ করতে পারে না মুসলিম উম্মার যুবকরা। এদিকে একদম বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইতিহাস, সাহিত্য সব পড়ে শেষ করে ফেলেছে। হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ পড়ে শেষ, হিমু হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, কিন্তু তাই না? কিন্তু সূরা বাকারার শেষের 3টা আয়াত মুখস্থ বলতে পারে না। এই জেনারেশন দিয়ে কিছুই হবে না। এই জেনারেশনকে পরিবর্তন করতে না পারলে না তার উম্মার কোনো খেদমতে কাজ করতে পারবে, না দেশের জন্য কিছু করতে পারবে। দেশের জন্যও কিছু করতে পারবে না, উম্মার জন্য করা তো অনেক দূরের কথা। সারাদিন পরে আসে গার্লফ্রেন্ড নিয়ে, মাদক দ্রব্য নিয়ে, পর্নোগ্রাফি নিয়ে, এই মাদক, গাঁজা, ইয়াবার আসর নিয়ে। তারপরে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হকি স্টিক নিয়ে মারামারি করে বেড়াচ্ছে, হল দখল করবে। হয় না এগুলা? যুবকদের অধঃপতনের মূল কারণ হচ্ছে এখন মাদক, তারপরে মেয়ে, নারীর নেশা, পতিতাবৃত্তি, পর্নোগ্রাফি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যে ফ্রি মিক্সিং, সামনে আবার ওই যে ভ্যালেন্টাইন্স নাকি আসবে, ওটার আলোচনা কালকে করবো ইনশাল্লাহ, আজকে না। তো এগুলো নিয়ে আমাদের যুব সমাজকে ব্যস্ত রাখা হয়েছে, অথচ এই যুবকরা এখন 5 ওয়াক্ত নামাজ, নামাজের হুকুম আহকাম, ওযুর নিয়ম কানুন, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব, হ্যাঁ, ফিকহের মাসলা মাসাইল, কোরআন রিডিং পড়তে পারা, এই বেসিক জ্ঞানগুলো পর্যন্ত অর্জন করছে না। তাহলে কি তাদেরকে দিয়ে আমাদের উম্মার অগ্রগতি হবে বলে মনে হয়? হবে। যতদিন পর্যন্ত না তাদেরকে আমরা পরিবর্তন করতে পারছি না, ততদিন হবে না। যদি পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ হবে। পরিবর্তন করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যুব সমাজ ওয়াদা করতে পারেন তো ইনশাআল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাদকের ধার কাছেও যাব না, এবং এই মেয়েদের পিছনে ঘুরবো না, পর্নোগ্রাফি দেখব না, ঠিক আছে? এবং পশ্চিমা সংস্কৃতির ধাঁচে আমরা জীবনকে গড়ব না। আফসোস লাগে, প্রায়ই বলি কথাটা, উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত সবই এখন পশ্চিমাদের অনুকরণে চলছে আর কি। একদম আমাদের নবীজি বলেছেন বাম পায়ে ভর দিয়ে ইস্তেঞ্জা করো। এখন আপনি বাথরুমে যায় কিভাবে করবেন ইস্তেঞ্জা? সব বাথরুম তো ইংলিশ, সব ইংলিশ। মানে এখন আমরা লন্ডন বানাতে চাই সব জায়গায়। যারা আমাদেরকে 200 বছর শাসন করলো, আমরা ওদের সুন্নত নিয়ে পড়ে আছি এখন। আর আমরা ওদেরকে এখন নম করি বসে বসে। চেহারা ওর মতো, চুল কাটছে ওর মতো। সিলেটেড আমি বেশি দেখি, চুলের কি কাটিং, সব লন্ডন কাটিং মাশাআল্লাহ। হ্যাঁ, সুন্নত নাই, বাবরি নাই। দেখবেন যে আপনি এই দিক ছিলে রেখে দিয়েছে একদম গোল করে ঘুরে, মাঝখানে এতটুকু চুল আছে কাটে। এই কাটিং কোত্থেকে আসলো? কোত্থেকে আসলো? কার সুন্নত ফলো করতেছো তোমরা? তোমরা কার সুন্নত ফলো করছো? তোমাদের কি মনে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনস্মার্ট মানুষ ছিলেন? আমাদের নবীর সুন্নত হচ্ছে ভালো কোনো সুন্নত হয়? তার রুচিবোধ কি আমাদের চেয়ে উন্নত ছিল না? তিনি সবসময় টিপটাপ পরিপাটি থাকতেন। কাপড় চোপড়, ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, আতর সুগন্ধি ব্যবহার করা, তার বসত বাড়ি অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আমাদের খুব দুঃখ লাগে এগুলো দেখলে, যে মুসলিমদের বাথরুমগুলো নোংরা হবে কেন? আর তুহুরু শাতরুল ইমানই তো বোঝাতে পারলাম না। পবিত্রতা, নিট অ্যান্ড ক্লিন, চকচকা ঝকচকা থাকবে মুসলিমদের বাড়িঘর, এটা হলো পবিত্রতা, ইমানের একটা অংশ। ইমানের অর্ধেকই পবিত্রতা। আমাদের বাড়িঘর, পোশাক পরিচ্ছদ, চেহারা সুরত সব পরিষ্কার থাকতে হবে, এক ঝকঝক করবে। এটা মুসলমানের বাড়ি দেখলে বোঝা যাবে। হিন্দু ভাইদের বাসায় গিয়ে দেখা যায় পূজা করার আলাদা জায়গা আছে, মুসলমানদের বাসায় নামাজের জায়গা খুঁজে পাওয়া যায় না। এটা কেন? মুসলিমদের বাসায় নামাজের জায়গা খুঁজতে হয়, নামাজ পড়ার জায়গা কোথায় দেখান? বাসা বানাচ্ছেন 5 তলা 10 তলা, এগুলো সামনে কবরস্থান হবে, কারণ ভূমিকম্প আসতেছে, তা আগেই বলছে। এবং সিরিজ আসবে, সিরিজ সানাওয়াতুজ জালাজিল, জালজালার বছরগুলো আসবে, ওইদিকে আমি পরে আসতেছি। তো বানান আর উঁচু উঁচু বানান। তো 10 তলা বাড়িতে একটা জায়গা পাওয়া যায় না নামাজ পড়ার জন্য। ড্রয়িং রুমে নামাজ পড়তে হয়, বেডরুমে নামাজ পড়তে হয়, বাথরুমের সামনে নামাজ পড়তে হয়। অথচ একটা ছোট্ট হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন তার ইবাদত, তাদের ইবাদত মানে তাদের ভাষায় বলছি, উপাসনা তাদের করা আলাদা জায়গা আছে। দেখেন নাই? তাহলে ধর্মকে কে বেশি শ্রদ্ধা করে? আমার কোনো ফিকির আছে নামাজ নিয়ে? বাড়িতে কাজের বুয়া থাকার জায়গা আছে, নামাজ পড়ার জায়গা নেই। বাড়িতে গোডাউন আছে, গোডাউন রাখার জায়গা,
বাড়িতে টয়লেট আছে 5টা 6টা টয়লেট, সব ইংলিশ, নামাজের জায়গা নেই। তো বাড়ি ঘর বানাবেন, আলাদা করে নামাজের জায়গা করবেন। আজকেই বাসায় গিয়ে বাসা ঠিক করবেন কোন জায়গায় নামাজের, ওই ঘরটা পরিষ্কার থাকবে, আরও বেশি পরিষ্কার থাকবে, আতর খুশবু দেওয়া থাকবে, ওখানে আগর আতর থাকবে, আগর তো জ্বালান আপনারা, একটা আধ্যাত্মিক পরিবেশ থাকবে, ঢুকলেই নামাজ পড়তে ইচ্ছা করবে। আর বাড়ি ঘরের টয়লেট হবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের মুসলিম জাতি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার জাতি। আমরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো টিপটাপ পরিপাটি থাকবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। রাতের বেলা অবশ্যই সূরা বাকারা শেষের 3 আয়াত পড়তেই হবে, পারা যাবে ইনশাআল্লাহ। নিজের উপর এটাকে ফরজ করে নিয়ে নেবে। আর 3 নাম্বার, তৃতীয় হাদিয়া এটা যেটা বলছিলাম, আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন। এই ওয়াদাটা খুব ভালো করে শোনেন। আল্লাহ পাক তার নবীকে একটা ওয়াদা করেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গোনা মানে সুদ খাইছে, ঘুষ খাইছে, ধরেন দুর্নীতি করছে, আপনার জেনা করেছে, হ্যাঁ চুরি করেছে, ইত্যাদি ইত্যাদি, অনেক পাপ করেছে। হয়তো কিছু পাপের শাস্তি দুনিয়ায় পেয়েছে, কিছু শাস্তি মৌতের সময় যন্ত্রণার সময় পেয়েছে, কিছু শাস্তি কবরে পেয়েছে, আবার কিছু শাস্তি হাসরের মাঠে পেয়েছে। এভাবে শাস্তি দেওয়া হবে ধাপে ধাপে, এবং এর মধ্য দিয়ে গোনাগুলো মাফ হবে। আবার কিছু সময় আল্লাহ পাক পরীক্ষা করেছেন জান দিয়ে, মাল দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে। তো তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত বড় পাপ নিয়ে আসুক না কেন, আসমান জমিন ভরায় ফেলুক পাপ দিয়ে, কিন্তু তার আমল নামায় যদি আমার সাথে শিরকের পাপ না থাকে, আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মানে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে প্রিয় ভাই, শিখলাম যে আমাদের আমল নামাকে শিরক মুক্ত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যত রকম শিরক আছে, চিন্তার শিরক, আপনার কাজের শিরক, কথার শিরক, সমস্ত শিরক ত্যাগ করতে হবে। আমাদের রবকে, খাওয়ানকে, সন্তান দেনকে, বাঁচানকে, মারেনকে, রিজিকের মালিককে, ভালো মন্দের মালিককে, ইহকাল পরকালে কল্যাণের মালিককে, আমার ইবাদত পাওয়ার যোগ্যকে, আমার ভালোবাসা পাওয়ার যোগ্যকে, আমি ভয় করব কাকে, আমি শ্রদ্ধা করব কাকে, আমি সবচেয়ে বেশি সম্মান করব কাকে, আমি কার জন্য বাঁচব, কার জন্য মরব, কার জন্য জীবন উৎসর্গ করব, সব কার জন্য হবে। ব্যাস, এই যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে এটাই, মানে হচ্ছে আল্লাহ পাকই সব কিছু, আল্লাহ ছাড়া কিছুই না, আল্লাহর জন্যই সব কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা ক্ষেত্র বিশেষে মানি। এখন যেমন দেখাচ্ছি, মসজিদে গিয়েছি, এখানে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানছি। ঠিক আমি ব্যবসা করতে চলে গেলাম, ওখানে গিয়ে মাপে কম দেওয়া শুরু করলাম, আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে এখন দেখছেন না। তার মানে ব্যবসায় লা ইলাহা ইল্লাল্লাহ নাই, মসজিদে আছে। এরকম হয় না? আবার একজন চাকরি করতে গিয়েছে, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে, ওর মনে হয় এখানে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আবার একজন সুদ খাচ্ছে অর্থনৈতিক জীবনে গিয়ে, তার ধারণা এখানে আল্লাহ পাক তাকে ধরবেন না, এটা দুনিয়ার বিষয়, আর মসজিদটা হচ্ছে আখিরাতের বিষয়। আমরা ইসলামটাকে এরকম ভাগ করে ফেলেছি। কেউ পলিটিক্স করতে আসছে, তার মনে হয় যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহের দরকার নাই, এখানে আমি যা ভালো বুঝি তাই, সমাজের নিয়মকানুন আমি যেমন করব তেমন, আল্লাহর বিধান পরে, এগুলো পরে দেখা যাবে। ওই যুগে চলতে, এই যুগে চলে না, এমন চিন্তা এখন মানুষের, এমন চিন্তা না। শিক্ষা অর্জন করতে গিয়েছেন, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে হবে, মাদ্রাসা হবে, চিন্তাটা এমন এখন। অথচ জীবনের প্রতিটা ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন না করা পর্যন্ত কেউ মুমিন মুসলিম হতে পারছে না, পারবেও না। ইবাদত করছি, এখানে যেমন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থনৈতিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক একইভাবে শিক্ষা জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার পারিবারিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার পলিটিক্যাল লাইফেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো বিষয়। একটা কথা প্রাসঙ্গিক এসেই যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই এই একমাত্র ব্যক্তি আমার আদর্শ, উনি ছাড়া আমি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে পারি না। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। চেহারা থেকে শুরু হবে, আমার চেহারা হবে তার মতো, চুল দাড়ি তার মতো, পোশাক আশাক তার মতো, আমার বাড়িঘর তার মতো। বাড়িঘর তার মতো বলতে তার রুচিবোধ, তার সুন্নত অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটির বাড়ি, আপনি চাইলে ইট পাথরের করতে পারেন, কোনো সমস্যা তো নাই, কিন্তু সেই বাড়িতে নবীর সুন্নত ছাড়া অন্য কোনো সুন্নত চলবে না। চলবে? আচ্ছা, আপনার পরিবার, এটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। শিক্ষার জীবন রাসূলের আদর্শে, ব্যবসায়ী জীবন রাসূলের আদর্শে, চাকরি করতে গিয়েছেন তার আদর্শ মেনে চলতে হবে, সমাজনীতি পরিচালনা করছেন তার আদর্শ মানতে হবে, মানতে আপনি বাধ্য। আপনি আরও বড় দায়িত্ব পেয়েছেন, বিশ্ব নেতা হয়েছেন, তখন বিশ্বটাকে চালাতে হবে তার সুন্নত মতো, আপনি তখন বাধ্য এটা করতে।
যদি না করেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জায়গায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি দাড়ির মধ্যে খালি, খাবার পরে মিষ্টি খাওয়ার মধ্যে, সিন্নি খাওয়ার মধ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাকি জীবনের সব ক্ষেত্রেই মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে? এই আকীদা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ আমি জানি, এখন আমি আমার মন্তব্য বলছি, আমি জানি যে একজন মানুষের পক্ষে সব কিছু আমল করা একই সময় একই সাথে কঠিন, সম্ভব না। আর এই বিশ্ব তো আসলেই সম্ভব না, কিন্তু আমাদের চেষ্টা থাকবে না? চেষ্টা করতে হবে কি না? আমরা আজকে থেকে নিয়াত করি যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ মানব ইনশাআল্লাহ, এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। শুআয়ব আলাইহিস সালামের কওম এই শিরকের পাপের মধ্যে লিপ্ত ছিল। আমি কি শিরক বোঝাতে পেরেছি ভাই? কিছুটা হলো পেরেছেন তো? একটা কিছু এরকম বই পাওয়া যায় বাজারে আকীদা সংক্রান্ত, আকীদা তাহাবিয়া, আল ওয়াসাতিয়া, এরকম কিছু বই আছে। কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদা, তারপর শিরক কি ও কেন, কিতাবুত তাওহীদ, এরকম কিছু বই পাওয়া যায়। এগুলো কিনলে আপনি শিরকের বিভিন্ন ক্যাটাগরিজগুলো জানতে পারবেন, কিভাবে শিরক হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এবার আসেন, শুআয়ব আলাইহিস সালামের কওমের দ্বিতীয় পাপ ছিল কুফর, যেটা আমরাও, আল্লাহ মাফ করুক, আমরাও সেই পাপের মধ্যে লিপ্ত আছি। কুফর মানে কি? আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা। যেমন এই যে কিছু মানুষ আছে, যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়াকে ফরজ মনে করে না, এরা স্পষ্ট কুফরি করছে। কে বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি নামাজ, ফরজ নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয়, নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। বলি নাউজুবিল্লাহ। অনেক ভাই আছেন না, নামাজ পড়ে না, সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছি আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন। সফরে আছেন, মুসাফির আছেন, আপনার জন্য ওজর আছে, কিন্তু নরমালি মুকিম অবস্থায় জামাত ধরার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এবং আমাদের বাড়ি ঘরের চাইতে মসজিদগুলো হবে সুন্দর, বড়, ঝকঝকা, নিট অ্যান্ড ক্লিন। আর এত বেশি মসজিদের দরকার নাই। আমরা একটা খেয়াল করি কি, একটা এলাকার মধ্যেই 10-20টা মসজিদ, দেখেন নাই? মসজিদের সংখ্যা কমায়, মসজিদ বড় করেন, যাতে সমাজটা বড় হয়। এভাবে সমাজ ভাগ হয়ে গেছে। আপনার টাকা আছে, বাসার সামনে একটা মসজিদ করছে, আরেক ভাই তার বাসার সামনে একটা করছে, আরেক ভাই তার বাসার সামনে। এখানে 10 জন নামাজ পড়ে, ওখানে 15 জন, এখানে 20 জন। যদি একটা থাকতো, সবাই এসে নামাজ পড়তো, এখানে লোক হইতো 100 জন। কোনটা ভালো? এই ইউনিটিটা ভালো। নামাজের জামাতের নামাজ আমাদেরকে ঐক্য শিখায়। কি শিখায়? ঐক্য শিখায়। আমরা এভাবে ভাগ করে ফেলছি। অনেক সময় দুঃখজনক দেখা যায়, কিছু মাসআলাগত কারণেও মসজিদ ভাগ করে ফেলে মানুষ। আমি এই মাসলাকের মানুষ, আমি এই মাসআলা মানি, আমি এই তরিকার মানুষ, মসজিদ ভাগ। সেইভাবে নামাজ পড়ে, সেইভাবে পড়ে। এগুলো কি উম্মার উপকার হচ্ছে? প্রিয় ভাইরা, প্রকৃতি থেকে শিক্ষা নিতে হয়। উম্মার ঐক্যের দরকার আছে। অতএব আমরা 5 ওয়াক্ত নামাজ তো জামাতে পড়বো এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমি। একটু ওয়াদা করা যায় যে ইনশাআল্লাহ তাআলা আসন্ন রমজানের আগেই আমরা যারা নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজটা জামাতে পড়বো ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন পড়তে জানি না, রমজান মাস আসার আগেই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। যে যেরকম পাপের মধ্যে লিপ্ত আছে, আজকের ওয়াজ শোনার পরে পাপগুলো থেকে তওবা করবো ইনশাআল্লাহ। এবং জীবনের শেষ দিন পর্যন্ত আজকে যে আমলগুলোর কথা শুনছি, নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, তাসবিহ তাহলিল করা, জিকির আজগার করা, কোরআন তেলাওয়াত করা, এই আমলগুলো জারি রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক এনায়েত করুন বলি আমিন। প্রিয় ভাইয়েরা, কুফরি কাকে বলে সেটা বলছিলাম, আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করা। এখন একজন ব্যক্তি মনে করে নামাজ পড়ে, বুঝেন, নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না। নামাজটাকে সে স্বীকার করে ঠিকই, জাকাতকে স্বীকার করে না। আমার কথা বোঝার চেষ্টা করেন। নামাজ পড়ে 5 ওয়াক্ত, জাকাত প্রদান করে না, জাকাতের ফরজিয়াত সে স্বীকার করে না। এখন আপনার কি মনে হয় যে এই ব্যক্তি মুমিন না কাফের? কি মনে হয়? আপনার কাছে মনে হচ্ছে মুমিন, তাই তো? শুনে রাখেন, কেউ যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, জাকাতের বিধানকে অস্বীকার করে, সে কুফরি করবে। কি করবে? কুফরি করবে। এরকম অনেক পাপ আছে। কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, এটাও একটা বিশাল পাপ। কেউ যদি আল্লাহ পাকের এই বিধান, কোরআন এবং সুন্নাহ এর একটা আয়াতকেও কেউ যদি অস্বীকার করে, কুফরি হবে। আয়াত তো দূরের কথা,
কেউ যদি কোরআন সুন্নাহর একটা শব্দকে অস্বীকার করে কুফরি হবে। কোরআনে বিভিন্ন বিধান আছে, সে বলছে আমি সব বিধান মানি, দাওয়াতের বিধান মানি না, মনে করেন কুফরি হবে। কেউ বলছে আমি সব বিধান মানি কিন্তু অর্থনৈতিক বিধানটা মানতে পারি না, সুদের ব্যাপারটা মানতে পারি না, কুফরি হবে। কেউ যদি মনে করে আমি সব মানি, ইসলামের জিহাদের বিধান মানি না, কুফরি হবে। মানে আল্লাহ পাকের বিধিবিধান যে এসেছে এর আংশিকও যদি কেউ অস্বীকার করে কুফরি হয়ে যায়। অলসতা করে আমল করতে না পারা এক জিনিস, আর অস্বীকার করা আর এক জিনিস। কেউ যদি বলে আমি নামাজ অস্বীকার করি না, নামাজ ফরজ আমি মানি কিন্তু মাঝে মাঝে পড়তে পারছি না, এর জন্য আমি অনুতপ্ত, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফও করতে পারে। কিন্তু কেউ যদি বলে যে না আমি এটা মানি না, নামাজের ফরজিয়ত আমি স্বীকার করি না, নামাজ তাদের জন্য যারা পাপ করে, আমি তো পাপই করি না, আর নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, এরকম কথা শোনেন না সমাজে, কুফরি। এরকম অনেক বিষয় আছে। আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় কুফরি থেকে হেফাজত করুন বলি আমি। তো শুআয়ব আলাইহিস সালামের কওমের এটা ছিল একটা বড় পাপ, একটা শিরক ছিল, একটা কি ছিল, কুফরি। এবার 3 নম্বরে আসেন, আল্লাহ বলছেন ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম। আল্লাহ শুআয়ব আলাইহিস সালামের কওমকে বলছেন তোমরা অন্যের সম্পদগুলোকে অন্যায়ভাবে লুটে পুটে খেও না। এই যুগে সেই কাজ হয় কি না? চাকরি করতে গিয়েছেন, চাকরি হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে যে 10 লাখ টাকা না দিলে চাকরি হবে না, 5 লাখ না দিলে হবে না। এই যে 5 লাখ টাকা, 10 লাখ টাকা বা 5 টাকা, 10 টাকা, 50,000 টাকা যেটাই হোক না কেন, এই যে আপনার কাছ থেকে সে আদায় করলো, এটা হচ্ছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না, এর মধ্যে সে পড়ে গেল। কথা কি বুঝতে পারছেন কিনা? মাথা নাড়বেন না, বুঝতে পারছি না, বুঝতে পারছেন কিনা? কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন আপনি একটা অর্থনৈতিক সিস্টেম চালু করেছেন, এখানে মানুষ আপনার দ্বারস্থ হয়, আপনি টাকা পয়সা ধার দেন, ধার দিয়ে বলেন যে টাকা ধার দিলাম 1 লাখ টাকা, কিন্তু তোমাকে দিতে হবে 1,10,000 টাকা, সময় দিচ্ছি তোমাকে আমি 1 মাস বেশি, ঠিক আছে? এই যে সময় দিয়ে আপনি টাকাটাকে বাড়িয়ে নিলেন, এটাও হলো ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে পুটে খাওয়া। তারপরে মনে করেন আপনার বোন আছে, এখন আপনি সম্পত্তি ভাগ করে দিচ্ছেন কিন্তু বোনের অংশটা দিতে চান না, বোনকে বুঝান যে না তোর দরকার নাই, আমার দরকার আছে, আমি ছেলে মানুষ, আমার দায়িত্ব বেশি। এই যে বোনের সম্পদটা 2 শতক 5 শতক জমি মেরে খাইলেন, এটা হলো ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খাওয়া। মনে করেন এই যে রমজান মাস আসে, রমজান মাস আসলে দেখা যায় বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, কিছু কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছা করে অনেক সময় দ্রব্যের দাম বাড়ান, কিছু কিছু, সবাই না, অনেকে বাধ্য হন। আর এই বছর আরও বেশি বাধ্য হবে, কারণ এই বছর এলসি বন্ধ আছে। যখন পণ্য খালাস করতে যাবে, ওই যে ডলারটা এক্সট্রা খরচ হবে, ওইটা সে পণ্যের উপর চার্জ দিবে, সেই চার্জ জনগণের পকেট থেকে নেওয়া হবে। ওটা আমি আগেই বলেছি যে রমজানে পণ্যের দাম বেড়ে যাবে। ওই যে বলছি বৃষ্টি কেন, মেঘ দেখে বলছি যে বৃষ্টি হতে পারে, মেঘ আছে বলেই বলেছে বৃষ্টি হতে পারে, এটা ভবিষ্যতের কথা নয়। ইকোনমিক্স বুঝলে আপনি বুঝবেন যে ইকোনমিক্স সেকশনের অবস্থা খুব খারাপ। মানে যত রকম দুর্নীতি হয় টাকা পয়সা নিয়ে অর্থনৈতিক সেকশনে, সব কিছুই শুআয়ব আলাইহিস সালামের কওমের এই চরিত্রের সাথে মিলে যাবে। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, এই যে এখন টাকা পয়সা দিয়ে চালাচ্ছেন, কাগজের টাকা, অনেক দিন বলেছি, মনে করেন আজকে থেকে সম্ভবত 15-20 বছর হবে, এরকম সময় হবে, তখন সোনার ভরি ছিল 22,000 টাকা, মনে আছে আপনাদের? হ্যাঁ, 22 থেকে 24-25 হাজার টাকা ভরি ছিল। এখন সোনার ভরি কত? 1 লাখ টাকা, 80,000 টাকা। আচ্ছা, এখন মনে করেন, বুঝেন, ভালো করে বুঝেন, মনে করেন এখন আমি 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনলাম, ঠিক আছে? বুঝতে পারতেছেন? 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনলাম, কিনে আমি সোনাটাকে রেখে দিলাম আমার স্ত্রীর কাছে, যে তুমি এটা রাখো, তোমার কাছে রেখে দাও, 4-5 বছর 10 বছর রেখে দাও। আর আপনি 1 লাখ টাকা দিয়ে সোনা কেনেন নাই, আপনি 1 লাখ টাকাটা 1 লাখ টাকাই রেখে দিয়েছেন, ঠিক আছে? দুজন ব্যক্তি, একজন, আমি একটু বোকা মানুষ, এই জন্য আমি কি করছি, যে 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনে বাসায় রেখে দিয়েছি, আমার স্ত্রীর কাছে আছে মনে করেন। এখন আপনি অনেক চালাক মানুষ, আপনি মনে করেছেন না এগুলোর দরকার নাই, তা আমি 1 লাখ টাকা ক্যাশই রেখে দিই। এখন 10 বছর পর আপনারটা বের করবো, আমারটা বের করবো, 10 বছর পর আপনারটা আপনি বের করেন, আমারটা আমি বের করি, দেখবেন আমার ওই এক ভরি সোনার দাম 1 লাখ টাকা থেকে হয়ে গেছে 2 লাখ টাকা, আর আপনার ওই 1 লাখ টাকা 10 বছর পর হয়ে গেছে 80,000 টাকা, 70,000 টাকা, বা আরও কম। তাহলে কে চালাক কে বোকা? এখানে এই পুরো মনিটরি সিস্টেমটা দিয়ে পুরো বিশ্ব জুড়ে, এটা বৈশ্বিক সংকট,
পুরো বিশ্ব জুড়ে মানুষের টাকা শ্রম এগুলো লুটে পুটে খাওয়া হচ্ছে আর কি। এটা হলো ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। এগুলা ইসলামিক কারেন্সি না, এগুলো বোঝাতে এখন ওলামায়ে কেরামদেরকেও বোঝাতে হয় যে এগুলো ইসলামিক কারেন্সি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিনার আর দিরহাম ছিল। আপনাদের কি মনে আছে আসহাবুল কাহাফ 309 বছর ঘুমিয়েছিল? কত বছর? 309 বছর গুহায় ঘুমিয়ে ঘুম থেকে উঠে বলছে আমরা ক্ষুধার্ত, যাও বাজারে যাও রুটি নিয়ে আসো। পকেট থেকে কিছু মুদ্রা দিলেন, ওই মুদ্রা নিয়ে এই ছেলেগুলো চলে গেল, গিয়ে খাবার রুটি কিনে নিয়ে আসলো। 309 বছর ঘুমানোর পরেও ওই মুদ্রার মান কমে যায় নাই, কমে গিয়েছিল। তাহলে ওই মুদ্রা কিসের ছিল? কাগজের না অন্য কিছুর? এগুলো মুদ্রা, এগুলো হচ্ছে ইসলামিক মুদ্রা। তো ইসলামিক কারেন্সির বিষয়টা কি, এর মান কখনো পড়ে যাবে না। ইসলামিক কারেন্সির মান কখনো পড়ে যাবে না, কারণ টাকার মান পড়ে গেলে আপনার শ্রমটা চলে যায়। ওই যে 1 লাখ টাকা হয়ে গেল 70,000 টাকা, তার মানে 30,000 টাকা শ্রম আপনি হারিয়ে ফেললেন। ওই 30,000 টাকা কামাই করতে হয় নাই, কামাই করার জন্য এই পাথর ভাঙতে হয় নাই, কষ্ট করতে হয় নাই, কত কষ্ট করতে হয়েছে, তারপরে আপনি 30,000 টাকা পেয়েছেন। এমন মান যদি গায়েব হয়ে যায় তার মানে আপনার শ্রম তো চলে গেল। আর আমি যদি আপনাকে বলি ভাই আমার খেতে কাজ করেন 1 মাস, বেতন হলো 30,000 টাকা, আপনি 1 মাস কাজ করলেন, 1 মাস কাজ করার পরে আমি বললাম টাকা দিতে পারবো না, আমাকে আস্ত রাখবেন না পিটাবেন? এটা জুলুম হবে কি না? কিন্তু এভাবেই বিশ্ব থেকে মানুষের সম্পদ আস্তে আস্তে গায়েব, কোথায় যে গায়েব হয়ে যাচ্ছে। আসলে যখন এখানে একটা পাত্র, এখানে একটা পাত্র আছে, এখান থেকে পানি নিয়ে আমি এখানে ঢাললাম, তাহলে কোনো জায়গা থেকে পানি গিয়ে কোনো জায়গায় তো পড়লো নাকি? নাকি পানিটা বাতাসে গায়েব হয়ে গেছে? হ্যাঁ, বুঝতে পারেন না? ব্যবসা করছেন, লাভ লস, কেউ লাভ করবে কেউ তো লস করবে নাকি? নাকি এটা গায়েব হয়ে যাবে, বাতাসে গায়েব হয়ে যায়? তার মানে যে সম্পদগুলো বিশ্ববাসী হারাচ্ছে এগুলো কোনো এক শ্রেণীর কাছে গিয়ে জমা হচ্ছে। ঠিকই, কাদের কাছে গিয়ে জমা হচ্ছে এটা বোঝেন, এখন নিজেই বোঝেন। বিশ্বের দিকে তাকায় দেখেন, বিশ্বের কোন অংশ ধনী হচ্ছে আর কোন অংশ গরিব হচ্ছে দেখেন। কে বোঝাবে এগুলা? ইকোনমিক্স নিয়ে পড়াশোনাই বা করে কয়জন, আর বোঝেই বা কয়জন, আর এগুলো কোরআন সুন্নাহর সাথে মেলাই বা কয়জন? তো ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, এই যে আয়াতটা গভীর আয়াত, তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে পুটে খেও না, যেটা এখনকার বিশ্বের সুন্নত হয়ে গেছে। এই 3টা পাপের সাথে আরেকটা পাপ ছিল ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, এই তোমরা ভালো করে মাপে ওজন ঠিক করে দিবে। কারণ শুআয়ব আলাইহিস সালামের কম ওজনে কম দিত, এখন ব্যবসায়ীরা করে না, ওজনে কম দেয়, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, বলে আল্লাহর কসম ভাই টাটকা জিনিস খান, 3 দিনের বাসি জিনিস খাওয়ায়, করে না এগুলো? বলে খাঁটি ফ্রেশ জিনিস এখন নিয়ে আসলাম বাজার থেকে, অথচ এটা ফরমালিন মাইরে পচায় পচায় মানুষকে খাওয়াচ্ছে। যে খাবার খেলে মানুষের রোগ ভালো হইতো সেই খাবার খেলে মানুষ এখন অসুস্থ হয়ে যাচ্ছে। কার কারণে হচ্ছে? মাছে ভেজাল, মাংসে ভেজাল, গবাদি পশুতে ভেজাল, চালে ভেজাল, প্লাস্টিকের চাল বের হয়েছে, বেরোনি? প্লাস্টিকের চাল, ডিমও নতুন নতুন ডিম বের করছে, ডিম ম্যানমেড ডিম, মানুষ বানিয়েছে ডিম। আপনারা গ্রামাঞ্চলের মানুষ হয়তো বোঝেন কিনা, কিন্তু শহরে এগুলো খুব চলে, 2 নাম্বারই খুব বেশি। কোনটা খাঁটি কোনটা ভেজাল আপনি খুঁজতে মনে হবে যে মৌমাছির মতো খুঁজতে হচ্ছে। রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হয়, একদম রুট লেভেল থেকে, না হলে বিশ্বাসই হয় না যে খাবারটা খাঁটি না ভেজাল। মাংসে ভেজাল, মাছে ভেজাল, আপনার চালে ভেজাল, ডালে ভেজাল, সবখানে ভেজাল। এই ভেজালগুলো কারা করতেছে? মুসলিমরা না অমুসলিমরা? আস্তাগফিরুল্লাহ। দেখছেন? আর একটা হাদিস স্পষ্ট, সবাই বলে কিনা জানি না, হাদিসটা আমি বলি। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো কওমের মানুষরা এরকম আমানতের খেয়ানত করা শুরু করে, প্রতারণা করা শুরু করে, মাপে কম দেওয়া শুরু করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে, আল্লাহ পাক ওই কওমের উপরে আল্লাহর গজব, দুর্ভিক্ষ নাযিল করে। তো দুর্ভিক্ষ আমার উপর আসবে না, তা কার উপর আসবে? একটা বিষয় খুব অবাক হচ্ছিলাম যে যারা একটু ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করছে ওদের ওখানে ভূমিকম্প কেন? ভূমিকম্প তো আমার উপর হওয়ার কথা ছিল, কারণ আমরা তো দুনিয়ার পাপে লিপ্ত আছি, জেনা, ব্যভিচার, পরকিয়া, পতিতালয়, আল্লাহর সাথে কুফরি, শিরক, মাপে কম দেওয়া। সুবহানাল্লাহ। আযাব পাওয়ার যোগ্য কি আমরা হই নাই? আমরা কি আযাব পাওয়ার যোগ্য হই নাই? আল্লাহ ছাড়বেন না, কিন্তু যদি আমরা সতর্ক হয়ে ফিরে না আসি আল্লাহ পাক ছাড়বেন না, কিন্তু মনে রাখেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এখানে শুআয়ব আলাইহিস সালামের কওমের 4টা অপরাধ আমি বলেছি। 1 শিরক, আমার সাথে বলেন। একটা হলো শিরক, যেটা আমি ব্যাখ্যা করে দিলাম, 3 ভাগে হয়, কথায় হয়, কাজে হয়, চিন্তায় হয়। 2 নাম্বার কুফর, যেটা মানে আল্লাহর বিধানকে অস্বীকার করা। 3 নাম্বার হচ্ছে মাপে কম দেয়া, যেটা আমরা এখন অহরহ দিচ্ছি, ভেজাল, পণ্যে ভেজাল, এবং ব্যবসায়ীরা সতর্ক হয়ে যান। আর 4 নাম্বার হচ্ছে কি? মানুষের সম্পদ অন্যায়ভাবে
লুটেপুটে খাওয়া, এই যে দুর্নীতি, সুদ, ঘুষ, এগুলোর মধ্য দিয়ে আমরা সবার সম্পদ লুটেপুটে খাচ্ছি। এই 4টা পাপ করতো বলে আল্লাহ পাক কি করেছেন শোনেন না। এই 4টা পাপ করতো বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, এই আল কোরআনুল কারীমে 4 বার এই আয়াত নাযিল করেছেন। কতবার? 4 বার। মিলও আছে, 4টা পাপ 4 বার আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন যে ফাকাযযাবুহু, তারা শুআয়বের কওম শুআয়বকে অস্বীকার করলো। ফাকাযযাবুহু ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। এই যে 4টা পাপ করতে থাকলো আর শুআয়ব তাদেরকে দাওয়াত দিল আলাইহিস সালাম, তারা শুআয়বকে অস্বীকার করলো, তখন তাদেরকে পেয়ে বসলো আমার পক্ষ থেকে প্রচণ্ড একটা ভূমিকম্প। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কওমে শুআয়ব, এই যে কওমে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম, এই কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে প্রথম কোন কওমকে ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে? শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ানকে। কিভাবে? আল্লাহ পাক মেঘ দিয়েছেন, কালো মেঘ। তারা মনে করেছে খুব বৃষ্টি হবে, তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছিল। তার আগে প্রায় 40 দিন পর্যন্ত বৃষ্টি নাই, খুব খরা, ফসল ফলছে না, দুর্ভিক্ষ হচ্ছে। এই যে মাপে কম দিলে দুর্ভিক্ষ হয়, দুর্ভিক্ষ হচ্ছে, কোনো ফসল ফলে না। তখন একদিন আল্লাহ পাক দিলেন কি, এই যে কালো মেঘ। সবাই মনে করলো হ্যাঁ এবার বৃষ্টি হবে, এবার বৃষ্টি হবে, সবাই চলো, খুশি, সবাই খুব খুব উৎফুল্ল। সবাই মিলে জড়ো হলো একটা জায়গায় যেখানে কালো মেঘ জমেছিল। আল্লাহ পাক ওই পুরো জায়গাটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিলেন মাটির মধ্যে। সর্বপ্রথম আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন শুআয়ব আলাইহিস সালামের কওমকে 4টা অপরাধের কারণে। 1, তারা শিরকের পাপে লিপ্ত ছিল। 2, তারা কুফরির পাপে লিপ্ত ছিল। 3, তারা মাপে কম দিত। আর 4, তারা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে আত্মসাৎ করে ফেলে। এই 4টা পাপ আমাদের মধ্যে আছে কিনা ভাই? আছে কিনা? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন, হে আমার উম্মত, তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন তোমরা যদি শিরকের পাপ না করো, কুফরি না করো, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়লে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো, যাকাত দাও, রমজানের সওম রাখো, আমিরের আনুগত্য করো, একে অপরের প্রতি মহব্বত রাখো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু তিনি সতর্ক করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইনা ইয়াদাই সাআ। এইবার এই হাদিসগুলো একটু ভালো করে শোনেন, আস্তে আস্তে আমি শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে, কিয়ামতের আগে আগে আসবে মুমতানুন শাদীদ, বড় বড় দুটো মহামারী। বড় বড় মহামারী তো বুঝি আমরা, অসংখ্য মানুষ মারা যাবে, এরকম মহামারী আসবে। তারপর বাদাহু, এই মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল, জালজালা বা ভূমিকম্পের বছরগুলো। জালজালা বা ভূমিকম্পের বছরগুলো, বছর নয় বছরগুলো, মানে বছর ধরে সিরিজ ভূমিকম্প হবে বিশ্বের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। এই পর্যন্ত কি পৃথিবীতে কখনো সিরিজ ভূমিকম্প হয়েছে বছরের পর বছর ধরে? এখনো হয়েছে কি? হয়নি। আর হাদিসগুলো মেলাবেন। নবীজি বলছেন বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে মুতানুন শাদীদ, মহামারী ছড়াবে, প্রচণ্ড বড় মহামারী। পৃথিবীতে যত মহামারী হয়েছে এগুলোর ইতিহাস ঘাটলে দেখা যাবে না কোন মহামারী কত বড় ছিল। সাম্প্রতিক মহামারী অনেক বড় ছিল। সাম্প্রতিক যে মহামারী চলে গেল, এটা পৃথিবীর অন্যতম বড় একটা মহামারী। আমি বলতে পারবো না যে এটাই সেই মহামারী যার কথা নবীজি বলছেন হাদিসে, এমনটা আমি বলতে পারবো না, কেউই বলতে পারবে না। কিন্তু হতেও তো পারে, পারে না? হতে পারে। তবে নবীজি স্পষ্ট বলছেন বাদাহু, মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল, জালজালার বছরগুলো, সিরিজ ভূমিকম্প হবে বছর জুড়ে। বলি নাউজুবিল্লাহ। কেন হবে? নবীজি বলছেন লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ পর্যন্ত না জ্ঞান উঠে যায়। এখন জ্ঞান উঠে যাচ্ছে না, কোরআন সুন্নাহর জ্ঞানকে মানুষ পরোয়াই করে না। মানুষ এখন বস্তুবাদী জ্ঞানকে বেশি প্রাধান্য দেয়, কোরআন সুন্নাহর জ্ঞানকে খুব কম মানুষই প্রাধান্য দিচ্ছে। বেশিরভাগ মানুষ বস্তুবাদী শিক্ষাকে প্রাধান্য দেয়। ইউকবাদুল ইলম, জ্ঞানকে কবজ করে নেওয়া হবে। নবীজি বলছেন এরপর কি হবে? ওয়া তাকসুরু জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে। ওয়া ইয়াতাকারাবু জামান, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। এখানে অ্যামেজিং বিষয় হচ্ছে কি, প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয়। এটা রিসার্চ, সায়েন্সের। কিভাবে? পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত, লাভা, এখানে লাভা আছে। কারণ পৃথিবীর ভিতরটা কিন্তু গরম, উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা, পাহাড় ইত্যাদি, পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা, যেটা সবাই মোটামুটি জানেন। এর ভিতরে একটা জায়গা আছে, ইনার কোর বলে জায়গাটাকে, একদম ভিতরে।
এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে, পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, কিয়ামতের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো, একটা দিন যাবে কেমন, নবী এটাও বলেছেন। নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো। মানে ঘন্টা মানে কি, যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে। কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানেন। আপনাদেরকে নিউজ দেয়, চায়নাকে নাম তো শুনেছেন। চায়না একটা বাঁধ নির্মাণ করেছে, কৃত্রিম বাঁধ। ওর দেশে একটা কৃত্রিম বাঁধ নির্মাণ করেছে। এটা এত শক্তিশালী বাঁধ, ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, যেটা এই পাকিস্তান, তারপরে ইন্দোনেশিয়া, হ্যাঁ, বাংলাদেশ, এই যে দেশগুলো আছে, এই পুরো দেশটাকে, এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব। এত বেশি কংক্রিট এখানে ইউজ করা হয়েছে, চায়না ইউজ করেছে, ওরা ইউজ করেছে। এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে, কৃত্রিম, এটা কিন্তু ম্যানমেড। তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঁধটা নির্মাণ করার কারণে পৃথিবীর আহ্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। মানুষের হাতের কামাই দেখেন,